কুমড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান, কিন্তু কুমড়োর নাম শুনলেই আমাদের প্রত্যেকেরই নাক ছিটকে যায়। কিন্তু এই রেসিপিটা একবার খেলে বারবার চেয়ে খাবে। বানাচ্ছি মহারানী কুমড়ো। চলো তাহলে রেসিপিটা শুরু করছি। এই রেসিপিটার জন্য আমার চাই আলু আর কুমড়ো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার এটার মধ্যে আমি অ্যাড করব পটল। আমি এখানে দুটো পটল নিয়েছি। পটলটার খোসা ছাড়িয়ে নিতে হবে, অল্প অল্প করে খোসা রেখে এইভাবে কিন্তু পটলটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণভাবে খোসাটা কিন্তু আমি ছাড়াচ্ছি না। আর পটলের খোসাটা কিন্তু চেঁচে নিলেও হবে না, তাহলে কিন্তু পটলটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে পটলটার খোসাগুলোকে বাদ দিয়ে দুটো সাইডের মুখ কেটে নিয়ে লম্বা লম্বা করে পটলগুলোকে আমি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। সব সবজিগুলোকেই কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু পটল কুমড়োগুলোকে। তো তোমরা চাইলে কিন্তু ছোট ছোট ডুমো ডুমো আকারেও কেটে নিতে পারো। তো সব সবজি কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তরকারির প্রসেসটাতে যাচ্ছি। আমি এখানে ননস্টিকের কড়া ব্যবহার করছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা। তেজপাতাটাকে এরমভাবে আমি ছিঁড়ে দিচ্ছি। আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটুখানি হিং। হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে। হিংটার গন্ধটাই কিন্তু এই রেসিপিটাতে একদম চার চাঁদ লাগিয়ে দেবে। তারপর এটার মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। আমি সব সবজিগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো। আমি সব সবজিগুলোকে একসাথে ফোড়নের সাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখো সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে এবং পরিমাণও একটুখানি কমে গেছে। এবার সবজিগুলোকে সাইডে সরিয়ে মধ্যিখানে একটুখানি ফাঁকা গ্যাপ তৈরি করব। আর এই গ্যাপটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর সব সবজির সাথে ভালো করে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা বাটার বদলে তোমরা কিন্তু এখানে আদা কুচিও ব্যবহার করতে পারো। তো বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর আদাটার একদমই কাঁচা গন্ধ চলে গেছে। এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করা কাবলি ছোলা। ছোলাটাকে আমি সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর যেহেতু কুমড়োর তরকারি তাই জন্য বেশ খানিকটা চিনি। এর রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হবে। তো সমস্ত মশলার সাথে খুব ভালো করে সবজিটাকে আমি মিশিয়ে নেব। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। ভালো করে সব সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে জল অ্যাড করতে হবে। বেশি জল অ্যাড করলে কিন্তু হবে না, পরিমাণ মতন জল অ্যাড করতে হবে যাতে সবজিগুলো সমস্ত জলের তলায় থাকে। আমি প্রতিটা সবজি এখানে কাঁচা ব্যবহার করেছি, তাই সবজিগুলো সেদ্ধ করার জন্য যতটা জল দরকার ততটা জল কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এবার ভালো করে একবার মিশিয়ে দিয়েছি। এবার গ্রেভিটাকে আমি ভালো করে ফুটতে দেবো আর সবজিগুলোকে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পরে দেখো জলটা একদমই মরে এসছে এবং সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সব সবজিগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে একটুখানি ঘেঁটে দেব, যাতে তরকারিটা মাখা মাখা হয়ে যায়। এবার তরকারিটার মধ্যে অ্যাড করে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়ায় কিন্তু কোনো রকম কঞ্জুসি করা চলবে না। বেশ ভালো করে অনেকটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিতে হবে। নারকেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। শুধু একদম শেষ পাতে ওপর থেকে একটু ছড়িয়ে দিতে হবে ঘি। আমি এখানে ছোটো চামচের 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। গরম গরম লুচি পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের পছন্দের কিছু রেসিপি আমাকে কমেন্ট করে জানাতে পারো। সেই রেসিপিগুলো আগামী দিনে আমার চ্যানেলে কিন্তু আমি নিয়ে আসবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই রকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ টাটা।